ভাই পরিবেশটা সুন্দর না? তো এখানে এসে আপনি কিরকম লাগছে? কতটুকু স্যাটিসফাই? এখানে কতটুকু পরিশ্রম হয়েছে আর কয়দিন লাগছে এটা বানাইতে? আপনার এখানে এটা বানাইতে কত টাকা খরচ হয়েছে একটু আমাদের একটু আইডিয়া দিতেন। ভগবান क्या जुलुम है। যাদের গোড়ায় গোড়ায় ব্যথা, জয়েন্টে ব্যথা, জায়গায় জায়গায় ব্যথা, তারা আসতে পারেন মুন্সিগঞ্জ লঞ্চ গার্ডেন নিরিবিলি ক্যাফে রেস্টুরেন্টে। মাত্র 20 টাকায় এত সুন্দর রেস্টুরেন্ট যা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে মনের ব্যথার কথা বলছি, কি আবার আমাকে মলন ব্যবসায়ী ভাইবেন না। আঙ্গুলের চিপায় চাপায় খাউজানি সুলকানি একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন। তো রেস্টুরেন্টের নাম কিন্তু নিরিবিলি, বাট জায়গাটা কিন্তু একদমই নিরিবিলি না, কারণ এত সুন্দর জায়গা মানুষ তো আসবেই। শুধু আপনারাই ঘরে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারাই শুধু আসেন নাই। তো আমি জানি আমার এই ভিডিও দেখার পর আপনারাও এখানে আসতে যাবেন। আগে বলি ওয়েট করেন, এ তো ট্রেলার था, পিকচার তো अभी বাকি है। পুরো পিকচারটা দেখেন, তারপর ডিসাইড করেন এখানে কি আসা উচিত নাকি উচিত না। ঠিক আছে। তো এখানে কপতের জন্য সুন্দর একটি কেবিনের ব্যবস্থা করা আছে। আপনারা এখানে আসবেন, আইসা সুন্দরভাবে বসতে পারেন, বসে হাত রেখে গল্প করতে পারেন। চাইলে আপনারা বাচ্চা কাচ্চাদের নামও ঠিক করতে পারেন। জানি ঠিকবে না, তাও বললাম আর কি। गजब बेइज्जती है। তারপর আমি ফুলের নিচ দিয়ে মনের সুখে হাইটে যেতেছিলাম। তো যাইতে যাইতে দেখি এক ভাইয়া লাভের উপরে বসে ছবি তুলতেছে। তুলবই তো, ওনার মন্টন তো কেউ ভাঙে নাই, তাই উনি মনের উপরে মানে লাভের উপরে বসে ছবি তুলতেছে। তারপরে রেস্টুরেন্টের দোতলায় ওঠার সময় একটা আপুর সাথে প্রায় ধাক্কা লাগতেই রয়েছিল। আমি ভাবছি কি মজা, শাহরুখ খানের মতো ধাক্কা লাগবে আর প্রেম হয়ে যাবে, কিন্তু আফসোস ধাক্কা লাগলোই না, আমাকে তো পাত্তাই দিল না। এই দুঃখে আমি বলি আজকে আমার মন ভালো নেই। মন ভালো না তাহলে তুই মঙ্গল গ্রহ হজ্জা করি, রকেট একটা বাড়া করি লই, তুই মঙ্গল গ্রহ হজ্জা করি। তো উপরে উঠে দেখি কতগুলো নাগিন, সরি আপু দাঁড়িয়ে আছে। আর আপনারা তো জানেন আমি আপুদের দেখলে একটু বেশি ভয় পাই, কারণ তারা অনেক কিউট হয়, তাদেরকে দেখে পাগল টাগল হয়ে যাব, তারপর আমার পাগলা গারদে যেতে হবে, তার জন্য আমি অনেকটাই ভয় পাই। কিন্তু উপরে উঠে এত সুন্দর ভিউ দেখে আপনারা লিটারলি পাগল হয়ে যাবেন, এটা আমি শিওর দিয়ে বলতে পারি, কারণ এখান থেকে ধলেশ্বরী নদীটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর নদীতে যে বাতাসটা আছে, এই বাতাসটা এখানে দাঁড়ালে খুব সুন্দরভাবে ফিল নেওয়া যায়। এই গরমকালে এই বাতাসটা পেয়ে মন প্রাণ দোনোটাই জুড়ে যায়। যাই হোক, আমার বিরল আক্রান্ত চাস্তো ভাই সব জায়গায় গেলে একটু বেশি থাক, বললাম আপনারা নিজেরাই দেখেন। আমার বিরল আক্রান্ত চাস্তো ভাই বলতে আছে এই দেখ আমার বান্ধবী। আমি বলি এ কি তোমার বান্ধবী, তোমাকে দেখে তো পাত্তাই দিল না। তো আমার মন চায় এই বাসগুলা দিয়া আমার বিরল আক্রান্ত চাস্তো ভাইরে বাইরে ইয়া সোজা করে লাই। থাক বেশি কইলাম না, বেশি কইলে আবার আমারে বাইরে ইয়া সোজা করে লাইব। তারপর রেস্টুরেন্টে ঘুরতে ঘুরতে যদি নামাজের সময় হয় তাহলে আপনারা নামাজ পড়ার সুযোগ পাবেন। আপনারা চাইলে আপনার সঙ্গীদের জন্য দোয়াও করতে পারেন এখানে। আল্লাহ তুমি সবার রিলেশন ব্রেকআপ করে দাও, শুধু আমারটা বাদে। ও আমি তো সিঙ্গেল। दुख का खत्म नहीं होता बे। তো আমার বিরল আক্রান্ত চাস্তো ভাই নাকি মেয়ে পটাতে হবে, আর আমার নাকি হেল্প লাগবে, কারণ আমি হচ্ছে সেলিব্রিটি ব্লগার। এটা শুনে আমি বললাম চলো আজকে তোমাকে একটা পটিয়ে ছাড়বো। তো শুধু দেখতেছি আর শুধু রাশিয়ান ফিল পাইতেছি, বিকজ অল দ্য গার্লস ইন মুন্সিগঞ্জ লুক লাইক রাশিয়ান। তো মুন্সিগঞ্জের মেয়েদের রাশিয়ান বলাতে মুন্সিগঞ্জের মেয়েরা খুব ফুলে গেছে। শুধু ফুললেই হবে না, পিঙ্ক থাকতে হবে, পিঙ্ক। এই উল্টা পাল্টা কি মিন করেন? আমি পিঙ্ক মানে চরিত্র কথা বলছি, পিঙ্ক গোলাপি মানে সুন্দর চরিত্র হতে হবে। তো ঘুরতে ঘুরতে ঘাইমা গেছি, তাই হাত মুখ ধুয়ে আমার বিয়ের স্টেজে চলে গেলাম। দেখেন কি সুন্দর স্টেজ, মানে আমার বিয়ের না হবে একদিন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ওই দিন যেত খুব তাড়াতাড়ি হয়, আপনারা দোয়া করবেন। আপনারা আপনার সঙ্গীর সাথে যদি বসে খেতে চান তাহলে এখানে আসতে পারেন, আর যদি বলেন যে না আমি এসির নিচে খাবো তাহলে গ্লাস ফিট করালা এখানে বসতে পারেন। তো তারপর অনেক ক্ষুধা লাগছে, তাই চলে গেছে চা খেতে। চাটা খুবই মজার ছিল, আপনারা দেখতেই পারতেছেন। তো চা খাওয়া শেষে আমি একটু ঢেলে দিছি। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার ভিউ দিনের ভিউ থেকে অনেক অনেক জোস, যেটা আপনারা না আসলে এখানে বুঝতেই পারবেন না। তো আমার রিভিউ তো অনেক শুনলেন, চলেন এখন র্যান্ডম পাবলিকদের কাছ থেকে রিভিউ নেওয়া যাক। নিরিবিলি ক্যাফে রেস্টুরেন্ট কিরকম লাগতেছে? নিরিবিলি ক্যাফে একটা খুবই সুন্দর পরিবেশ এবং স্যাটিসফাইড হলাম যে আসলে এখানে মানে ইচ্ছা তোলার জন্য খুব দারুণ আর কি মানে স্মার্ট আছে না। ছবি তোলার পরিবেশ তো মোটামুটি ভালো। আর এখানে আমার তৃতীয়বার আসা, মানে মুন্সিগঞ্জ সদরে তো এরকম সুন্দর কোনো নাই, তো সেই হিসাবে খোলামেলা একটা পরিবেশ অনেক বড় করছে। আর এখানে একটা মানুষ আসলে এখানকার ওরা যে ডেকোরেশন করছে এটা খুব সুন্দর করছে, ছবি তোলার জন্য খুব একটা পারফেক্ট জায়গা। তো এখন এই রেস্টুরেন্টের অনার রায়হান মানিক ভাইয়ের কাছ থেকে রিভিউ নিব, আর এই রেস্টুরেন্টের গোপন তথ্যগুলা বের করে নিব। নিরিবিলি ক্যাফে রেস্টুরেন্টের তো অনার নাকি? হ্যাঁ। আচ্ছা, কতটুকু পরিশ্রম হয়েছে আর কয়দিন লাগছে এটা বানাইতে? 3 মাস এখানে সকাল থেকে রাত্র পর্যন্ত লেবারদের সাথে, মিস্ত্রি বা যারা এখানে কাজ করছে শ্রমিকদের সাথে সময় দিছি, কাজ করছি।
আপনার এখানে এটা বানাইতে কত টাকা খরচ হয়েছে একটু আমাদের যদি একটু আইডিয়া দিতেন, অনেকে একটু জানার আগ্রহ এটা যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে ধলেশ্বরী নদীর এখানে। অ্যাকচুয়ালি কিভাবে লাইভ করতেছো বা করতেছে এর ভিতরে এই হিসেব নিকেশের এইসব কথা না বলাটাই বেটার। ঠিক আছে, যদি একটু হিন্দিতে না আমাদের আর কি অনেকে জানতে ধারণা করে নাও যে এই সৌন্দর্য শোভাবর্ধনের জন্য কি খরচ হতে পারে, একটা ধারণা নিজে থেকে করে নাও। এরকমই আপনারা বুঝালেন। তো অনেক পক করছি, চলেন এখন এই রেস্টুরেন্টের ফুড রিভিউ দেওয়া যাক। তো মেনুতে তো দেখতেই পারতেছেন, আর আমার কাছে এই মেনুগুলো প্রাইস হিসেবে সবগুলা প্রায় রিজনেবল প্রাইসের মতোই লাগছে। আর যারা এই রেস্টুরেন্টে আসছেন তাদের ফুড ট্রাই করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা বাটার নান রুটি অর্ডার করছিলাম যেটা 1 পিস 50 টাকা, আর তান্দুরি কাবাব অর্ডার করছি যেটা 1 প্লেট 220 টাকা, আরেকটা অর্ডার করছি যেটা পাস্তা রেড সসেস পাস্তা, ওইটা 240 টাকা। তো টেস্টের ব্যাপারে যদি বলতে চাই তাহলে সব থেকে বেশি তান্দুরি কাবাবটা আর পাস্তাটা সব থেকে বেশি ভালো লাগছে। তান্দুরি কাবাবটা 10-এর মধ্যে 8 দেওয়া যায়, আর পাস্তাটার কথা যদি বলি 10 of 9 দেওয়া যায়। তো নিরিবিলি ক্যাফে রেস্টুরেন্টের ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেনই। তো যারা আসতে চান আর যারা আসছেন ওইটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।